নমস্কার। গত পর্বে আমরা দেখেছি কিভাবে যুদ্ধের ময়দানে নিজের আত্মীয়দের দেখে অর্জুন কান্নায় ভেঙে পড়েছিলেন। তিনি যুদ্ধে যেতে অস্বীকার করেছিলেন। আজকের পর্বে আমরা জানব অর্জুনের এই শোক দূর করতে ভগবান শ্রীকৃষ্ণ প্রথম কোন মহাজাগতিক সত্যটি প্রকাশ করেছিলেন। চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনাদেরকে বলবো, আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং পরবর্তী ভিডিওগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অর্জুন যখন শোকে কাতর, তখন শ্রীকৃষ্ণ এক রহস্যময় হাসি হেসে বললেন, অর্জুন, তুমি তাদের জন্য শোক করছো যারা শোকের যোগ্য নয়। যারা প্রকৃত জ্ঞানী তারা মৃত বা জীবিত কারোর জন্য শোক করেন না। শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছিলেন, আমাদের এই শরীরটা হলো একটা পোশাকের মতো। যেমন আমরা পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরি, ঠিক তেমনি আত্মা এক শরীর ছেড়ে অন্য শরীরে প্রবেশ করে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, আত্মাকে অস্ত্র কাটতে পারে না, আগুন পোড়াতে পারে না, জল ভেজাতে পারে না, আর বাতাসেও শুকাতে পারে না। আচ্ছা বলুন তো, আমরা কেন ভেঙে পড়ি? কারণ আমরা মনে করি শরীরটাই সব। কিন্তু গীতা আমাদের শেখায় যে আমরা আসলে এক অবিনশ্বর আত্মা। আমাদের জীবনের কোনো বিচ্ছেদ বা কোনো ক্ষতি স্থায়ী নয়। যখন আপনি জানবেন যে আপনি আসলে আত্মার রূপ, তখন কোনো হারানো বা কোনো মৃত্যু আপনাকে আর ভয় দেখাতে পারবে না। তবে মনে রাখবেন, আত্মার অমরত্ব জানার অর্থ এই নয় যে আমরা অন্যের প্রতি নিষ্ঠুর হব, বরং এটি আমাদের শেখায় যে জীবনের চড়াই উতরাই থাকবেই, কিন্তু আমাদের ভেতরের শক্তি বা চেতনা কখনো শেষ হয় না। তাই প্রিয়জন হারানোর শোক বা ব্যর্থতার গ্লানি থেকে বেরিয়ে এসে আমাদের কর্তব্য পালন করতে হবে। আচ্ছা, অর্জুন কি কৃষ্ণের এই কথা শুনে শান্ত হয়েছিলেন, নাকি তার মনে আরও প্রশ্ন জেগেছিল? তা আমরা জানব পরের পর্বে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ।